আপনার শিবা আপু চুপচাপ বসে থাকার মানুষ না। প্রতিদিন একটা না একটা কাজ বলে বের করে। একদিনও বলে আমি চুপচাপ বসে থাকি না। এখানকার কাজ বলে খুঁটি, খুঁটি বাই করি। এ কোনায় থেকে বলে কাজ বলে খুঁটি, খুঁটি বাই করি। আমি বলে চুপচাপ বসে থাকার মানুষ না। এটা আমার কথা না, আমার মা করছে। আমার এই যে চুলাটার এই যে মুখ পূজা দিয়েছিলাম, হাতে জিল লাগে দেখে মানে ২ দিক পূজা দিয়ে একদিক খোলা রাখছিলাম। আর দেখি যে মানে খুলে, খুলে যাচ্ছে। সিমেন্টের চুলা তো, আর এই যে কেদমাটি লাগা দিয়েছিলাম আর খুলে, খুলে যাচ্ছে। আর এই খোলা দেখে আমার আম্মা ওই বলতেছে যে, "তুই কাজ ছাড়া মানে থাকতে পারিস না। তুই খালি না এখানকার কাজ বাই করিস। একদিনও মানে চুপচাপ বইসে থাকার মানুষ না।" তাহলে এই যে চুলাটা ভেঙে গেছে, এখন এই যে চুলাটা লেপবো। আর লেপার জন্য ওই যে ছাই মাটি তুলে নিলাম। আর এই যে ওই ইটাও ভেঙে দিলাম। এখন কিন্তু ভালোই লাগতেছে দেখতে। লেপার পর আরও বেশি সুন্দর লাগতেছে। আর মেয়ে মানুষ কাজ তো করতে হবে। আর কাজ না করলে এগুলো নোংরা থাকলে কিন্তু ভালো লাগে না। আর এই যে মানে চুলার পর লেপা পোছা থাকলে কিন্তু রান্না করতে কিন্তু ভালোই লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক, অনেক ভালো আছি। এই তো সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে কিন্তু রান্নাঘরটা আগে ঠিক করলাম। রান্নার চুলাটা লেপে নিলাম। আর এই যে থালা বাসন মেজে নিচ্ছি। আর বেশি থালা বাসন নয়, আমি দুপুরে রান্না করার পর সব থালা বাসন মেজে রাখি। তো আর এই যে মানে দুপুরের থালা বাসন আর মানে রাতের থালা বাসন, এইজন্য অল্প থালা বাসনও বেরায়। আর ওই যে হাঁড়ি পাতিল যা থাকে আমি রান্নার পরপরই মানে সব কিছু মেজে নেই। এইজন্য সকালে বেশি থালা বাসন হয় না আর কষ্টও হয় না। তারপরে যে আজ কিন্তু বেশি রোদ বের হয়নি। আর কয়েকটা শাক নিয়ে আসবো। আর শাক নেওয়ার জন্য এই যে বাগানে যাচ্ছি। আজ এই যে রান্না করব লাল শাকের ভর্তা। আর এই ভর্তাটা কিন্তু খেতে ভালো লাগে। এই যে ওই জন্য বাগানে চলে যাচ্ছি। আর একজনের কাছে শাক চাইছিলাম, টাটকা শাক, লাল শাক। সে লাগাইছে ওই যে পাঁচি দিয়ে আছে না, ওই পাঁচির ওই পাশে লাগাইছে। আমি আর অত দূর যাইনি। আর সামনেই ওই যে ঘিরা আছে জিআই তার দিয়ে, তো এই জন্য বলেছিলাম যে আমাকে শাক কয়টা দিয়ে যান তুলে। আর সে দিয়ে গেল। আর এই যে আমি নিয়ে বাড়িতে চলে আসতেছি। সকালবেলা কিন্তু আজ মানে রোদ ওঠেনি, কুয়াশায়, তাই ভাবলাম যে এই লাল শাক দিয়ে গরম গরম ভাত দিয়ে কিন্তু লাল শাক ভর্তা কিন্তু খেতে অনেক মজা লাগে। আর আমার মা মাঝে মাঝে পড়াই করে এই ভর্তাটা, কিন্তু যখনই শাক বেশি আনে আমার বাবা তখনই এই যে ভর্তাটা করে। আর এই ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা লাগে। আর এই যে আমি শাকগুলো কিন্তু এই যে একটা একটা করে বেছে নিচ্ছি। আর এই শাকে কিন্তু আমি ডাঁটা নিচ্ছি না, মানে শুধু পাতা আর আগা নিচ্ছি। আর এই যে ডাঁটা সিটকে ডাঁটাগুলো ফেলে দিচ্ছি। এই তো আমার শাক বাছা কিন্তু হয়ে গেছে। আর শাকগুলো কিন্তু বেশ সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি। ধুয়ে নিয়ে এসে আমার সেই ছোট্ট রান্নাঘরে চলে আসি রান্না করার জন্য। আর শাকগুলো দিয়ে সেদ্ধ করে নেব। এখানে যে মরিচ আর লবণ দিয়ে যে সেদ্ধ করে নিচ্ছি, ভাপ দিচ্ছি। আর একটা রসুন দিয়েছি। আর এই লাল শাক ভর্তায় রসুন দিলে কিন্তু খেতে মজা লাগে। এই জন্য আমি যে রসুন দিয়েছি। আর আমার সেদ্ধ করা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এই যে গরম গরম ভাত খাবো, শাক ভর্তা দিয়ে ভাত খাবো। আর ভাত রান্না করতে হবে না, এই জন্য কিন্তু আমি ভাতও তুলে দিয়েছি। আর ওদিকে আমার ভাত কিন্তু হয়ে গেছে। আর শাকগুলো কিন্তু এই যে ভর্তা করে নিচ্ছি। আর এই তো আমার ভর্তাটা করা হয়ে গেছে। এখন এই যে গরম, গরম ভাত দিয়ে খেয়ে নেব। আর গরম ভাতের সঙ্গে লাল শাকের ভর্তাটা এত মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ খেতে, খেতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।